আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমরা দুজন আশিকুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বদরের দিন আমি বদর প্রান্তে দাঁড়িয়েছিলাম। তখন মুআদ ইবনে আফরা এবং মুআউদ ইবনে আফরা আমার ডানে এবং বামে দাঁড়ানো। একজন নিচু আওয়াজে আমাকে আস্তে আস্তে বলল, আই আম্মি হাল তা'রিফু আবা জাহলিন, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি বললাম, নাম। ওমাদা তুরিদু মিনহু ইয়া ইবনা আখি, ভাতিজা আবু জাহেলকে দিয়ে তোমার কাজ কি? সে বলছে, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে। আরিনিহি ইয়া আম্মি, একবার শুধু আমাকে আবু জাহেলকে দেখান। ফাইন্নি আ'তাইতুল্লাহ আহদান ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, একবার শুধু আমাকে আবু জাহেলকে দেখান, আমি দেহ থেকে তার কল্লাকে আলাদা করে ফেলব, অথবা আমি নিজেই শাহাদাত বরণ করব। দ্বিতীয় জন সেম কথাগুলো বললেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাবাইনা আনা কাযালিকা ইয বারাজা আবু জাহলিন, এভাবে আমি দাঁড়িয়েছিলাম আর তখন দূর থেকে আবু জাহেলকে দেখা গেল। তিনি বলছেন, আলা তারায়ানি হাদা আবু জাহলিন হাদা সাহিবুকুম, তোমরা কি দেখতে পাচ্ছ না? এই তো আবু জাহেল, এই তো তোমাদের কাঙ্ক্ষিত বস্তু। তিনি এরপর বলছেন, ফাশাদ্দা আলাইহি মিসলা সাকিরাইনি হাত্তা দরাবাহু, তারা দুজন বাজ পাখির মতো উড়ে গিয়ে দেহ থেকে তার কল্লাকে আলাদা করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তারা আবু জাহেলের হত্যার ঘটনা বর্ণনা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুমা কাতালাহু, কে হত্যা করেছো? ক্বালা কুল্লুম মিনহুমা, উভয় বলছেন, আনা কাতালতুহু, আমি হত্যা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল মাসাহতুমা সাইফাইকুমা, তোমরা কি তরবারি মুছে ফেলেছো? তারা বলল যে লা। ফানাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাইফাইনি ফাকালা কিলাহুমা কাতালাহু, তিনি বলছেন যে তারা দুজনই হত্যা করেছে। এই ছিল তাদের ইশক, মুহাব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, ভক্তি। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল শাতিমা রাসূলের শাস্তি কি? তিনি বলেছিলেন, মা বাকাউল উম্মতি বা'দা শাতমি নাবিয়্যিহা, নবীকে গালমন্দ করার পর এই উম্মতের বেঁচে থাকার আর কি সার্থকতা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ভালোবাসা